বর্তমানে আছি শেরপুর লোকাল গিরিবাজ ক্লাবের আয়োজিত গ্রীষ্মকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতা 2025-এর অনুষ্ঠানে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রফি, আর আজকে পুরস্কার বিতরণী করা হবে। প্রায় 3 মাস ব্যাপী চলেছে কবুতর উড়ানোর প্রতিযোগিতা। আর এই কবুতরগুলোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কে বা কারা পুরস্কারগুলো জিতে নিচ্ছে এবং এই কবুতরগুলো নিয়ে আমাদের সামনের প্ল্যান কী সেটা নিয়ে আজকের আলোচনা। যেহেতু গত 3 মাসব্যাপী কবুতর উড়ানো প্রতিযোগিতায় বিভিন্নভাবে অংশগ্রহণের মাধ্যমে রেজাল্টটা হয়ে গেছে, যেটার আজকে ঘোষণা হবে। অনেকেই আজকে ট্রফি জিতে নিয়েছে, যাদের কবুতরগুলো ভালো পারফরমেন্স করেছে। আর পাশাপাশি আজকের অনুষ্ঠানে আলোচনা হয়েছে এই কবুতরের জাতগুলো উন্নয়ন এবং ভবিষ্যতে আমাদের কবুতরগুলো কিভাবে ভালো পারফরমেন্স করবে, এই ব্যাপারে আমাদের সামনের দিনগুলো কিভাবে আমরা প্ল্যান করব সেই বিষয় নিয়ে। শেরপুর লোকাল গিরিবাজ ক্লাব এবং গ্রীষ্মকালীন কবুতর উড়ানো প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন এবং আজকে যারা উপস্থিত আছেন সবাইকে পার্সোনালি তো সবাইকে চিনি না, তারপরেও নতুন করে পরিচিত হচ্ছে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মূলত আমি পাখি নিয়ে বেশি বিজি থাকি, তবে কবুতর নিয়ে আসলে পাখি পালন বা পেটস আইটেম নিয়ে কাজ করাটা আমি শুরু করছি। তো যার ফলে কবুতরের সাথে আসলে অনেক ছোটবেলা থেকেই একটা ইমোশনালি আমরা কানেক্টেড। তো যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম কবুতরের ব্যাপারে, যতটুকু আমি জানি, সেটা কবুতরের যে পরিচিতিটা আছে সেইটা, যেমন আমাদের পাখিতে যে বিভিন্ন পাখির আইটেম নিয়ে আমরা যেমন কাজ করি, ব্রিড উন্নয়ন করি, তো এই পাখিগুলো আমাদের নাম এবং আমাদের পরিচয় ওইভাবে বহন করে না। কিন্তু কবুতরের ব্যাপারে যেটা আমি বুঝি বা যেটা দেখতেছি সেটা যে রাজশাহীর যে গিরিবাজগুলো, এগুলো আলাদা ধরন আছে, বা পাকিস্তানি গিরিবাজগুলোর আলাদা ধরন আছে। প্রত্যেকটা গিরিবাজের আমি আলাদা ধরন অনুযায়ী দেখা যায় যে সেই এলাকা ভিত্তিক নাম বহন করে সেই কবুতরগুলা। এবং দেখা যায় অনেক সময় যে ব্যক্তি বা যার হাতে এই কবুতরগুলা ব্রিড উন্নয়ন হয় তাদের নাম বহন করে। তো যার ফলে কবুতর নিয়ে কাজ করার মাধ্যমে আমি মনে করি যে একটা সুযোগ আছে যে শেরপুরকে রিপ্রেজেন্ট করা কবুতর পালকদের মাধ্যমে, আসলে কবুতরের মাধ্যমে। তো আজকে কবুতর শেরপুরে অনেক হাজার হাজার মানুষ কবুতর পালে। দেখা যাবে যে একটু গেলেই কয়েক বাড়ি পর পরে সবার ছাদেই কবুতর আছে, বাট সবাই কিন্তু আমরা আজ এখানে উপস্থিত নাই। বাট যারা আজকে আমরা এখানে আছি তারা কবুতর পালনটাকে অন্যরকম একটা প্যাশনের জায়গা থেকে দেখি। এবং আজকে প্রতিযোগিতা হয়েছে এবং অন্যরকম একটা সময় দিয়ে এই প্রতিযোগিতাগুলো, আমি যতদূর জানি, অনেক সময় দিয়ে কবুতরগুলো রেডি করতে হয়। তো আমার সবার প্রতি একটা আবেদন, সেটা যে এই কবুতরগুলো নিয়ে যারা ভালো বোঝেন সবাই মিলে আসলে ডিসকাস করে কবুতরগুলোকে কিভাবে আমাদের শেরপুরকে এবং আমাদের এলাকাকেও একটা ভালো কবুতরের ব্রিডের নামের সাথে যুক্ত করা যায়, এই ব্যাপারটা নিয়ে সবাই আসলে আমরা ভাবি। তাহলে আজকের অনুষ্ঠান এবং আজকে আমাদের যে একসাথে মিলিত হওয়া, এইটার সার্থকতা বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে।